মাধ্যমিক পরীক্ষার্থী 2026 তৃতীয় পর্ব পর্যন্ত তোমরা মাধ্যমিকের ইংরেজি সাজেশন পেয়ে গেছো। চতুর্থ পর্ব শুরু হলো। চতুর্থ পর্বের শুরুতেই ছাত্রছাত্রীদেরকে বলে নিচ্ছি, তোমরা ইউটিউব চ্যানেলের ইউটিউব পেজের থেকে সাবস্ক্রাইব করে নেবে। যখনই সাজেশনটা আপলোড হবে তোমাদের কাছে অটোমেটিক নোটিশ চলে আসবে। সেই জন্য হয়তোবা সাথে সাথে লিখতে পারছো না, নোটিশটা থাকলে নোটিফিকেশান পেলে কখন কোন সাজেশান দেওয়া হচ্ছে তোমরা পেয়ে যাবে। তৃতীয় পর্বে তোমাদেরকে সেকশন বি এর রাইটিং পার্ট পর্যন্ত দেওয়া হয়েছিল। তো রাইটিং পার্ট পর্যন্ত তোমরা লিখে নিয়েছো। রাইটিং পার্টের পর সেকশন সিতে শুরু হয়েছিল এক্সট্রাক্ট বেসড কোশ্চেন। এক্সট্রাক্ট বেসড কোশ্চেন সম্পর্কে তোমাদের জানা আছে। এক্সট্রাক্ট বেসড কোশ্চেন দুইটা দিতে হয়, প্রোজ থেকে একটা, এক্সট্রাক্ট থাকে দুইটা, প্রত্যেকটা এগেনিস্টে প্রত্যেকটা এক্সট্রাক্টের সাথে 5টা প্রশ্ন থাকে। 5টা প্রশ্ন 1x5। সেই প্রশ্নগুলি ভিএসএ থাকে, মাল্টিপল চয়েস থাকে। দুইটা এক্সট্রাক্টের জন্য আমি যে এক্সট্রাক্টগুলি তোমাকে দিচ্ছি এটা সময় বেশি লাগার কথা না। তোমরা এক্সট্রাক্টগুলি, আমি টাইটেলটা প্রোজ বা পোয়েট্রির নামটা বলবো, তোমরা ওই রেসপেক্টিভ প্রোজটা বের করে নেবে, পেজ থেকে স্টেঞ্জা থেকে মার্ক করে নেবে, তারপর তার ইংলিশে প্রশ্নগুলি লিখবে। তো ইতিমধ্যে তোমরা মানসিকভাবে প্রস্তুত হয়েছ। যারা সরাসরি GTPL-এর 978 নম্বর চ্যানেলের উপস্থিত থাকছ, আর যারা উপস্থিত থাকছ না তারা ইউটিউব পেজ চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে, তোমরা সময় মতো নোটিশ পেয়ে যাবে। এক্সট্রাক্ট বেসড কোশ্চেন লিখতে শুরু করো। পোয়েম থেকে গতদিন দিয়েছিলাম 3টা। দ্য এ টাইগার ইন দ্য জো থেকে, এ টাইগার ইন দ্য জো থেকে রিপিট করলাম, 3টা দিয়েছিলাম। আজকে এক্সট্রাক্ট 4 দিচ্ছি ফায়ার অ্যান্ড আইস থেকে। পোয়েমটার নাম হলো ফায়ার অ্যান্ড আইস। ফায়ার অ্যান্ড আইস থেকে এক্সট্রাক্ট দিচ্ছি স্টেঞ্জা 1 and 2। স্টেঞ্জা 1 and 2। Some say the world will end in fire। ডট দিয়ে নাও, লাস্ট ওয়ার্ডটা লিখো and would suffice। লেখা হয়েছে, এলো এক্সট্রাক্ট। তার এগেনিস্টে কোশ্চেনগুলি দিচ্ছি। সেই কোশ্চেনগুলি এক্সট্রাক্ট যে স্টেঞ্জাটা ভালোভাবে মিনিংগুলি পড়বে নোট বই থেকে, তারপর সেই প্রশ্নের উত্তরগুলি তৈরি করে নেবে। এই এক্সট্রাক্টের লিস্টে প্রথম প্রশ্ন, হোয়াট ডু পিপল থিঙ্ক অফ দ্য ওয়ার্ল্ড? হোয়াট ডু পিপল থিঙ্ক অফ দ্য ওয়ার্ল্ড? 2 নম্বর, হুইচ 2 থিংস উইল ডেস্ট্রয় দ্য ওয়ার্ল্ড? নাম্বার সি, মানে নেক্সট কোশ্চেন, 3 নম্বর কোশ্চেন, হিয়ার আইস স্ট্যান্ডস ফর এর এগেইনস্টে অপশান দেওয়া আছে। অপশান 1 হেট, অপশান 2 লাভ, 3 অ্যালিউরমেন্ট, ALLUREMENT, নাম্বার 4 সলিডিটি। নেক্সট কোশ্চেন, 4 নম্বর কোশ্চেন, হোয়াট ইজ দ্য পোয়েটস অপিনিয়ন about the world? Next question, who is the speaker of these lines? Next question, what does ICE stand for here? Next, why does the poet
support the view that fire will end the world. Next, here the word desire means destroy, delight, diligent, longing and delicious. এগেইন হয়তো একটু বেশি হয়ে গেছে, নেক বলছি অপশানগুলি। নাম্বার 1 ডেস্ট্রয়, নাম্বার 2 ডিলিজেন্ট, DILIGENT, লঙ্গিং, delicious, DELICIOUS. নেক্সট কোশ্চেন, হোয়াট ডাজ ফায়ার স্ট্যান্ড ফর? লেখা হয়েছে। নেক্সট কোশ্চেন, ফাইন্ড আউট এ ওয়ার্ড from the extract which means a strong feeling of wanting to have something or wishing for something to happen. Again repeat করছি, find out a word from the extract which means এর পরে কোটেশন দিয়ে নাও, a strong feeling of wanting to have something or wishing for something to happen. এই যে 4 নম্বর এক্সট্রাক্টটা ফায়ার অ্যান্ড আইস থেকে দেওয়া হয়েছে, তার এগেইনস্টে যে কোশ্চেনগুলি দিয়েছি লিখতে পেরেছ। নেক্সট এক্সট্রাক্ট 5, এটা দেওয়া হচ্ছে ফগ কবিতা থেকে, FOG, তোমাদের সিলেবাসের ফগ। তার এগেইনস্টে এক্সট্রাক্ট, দ্য ফগ কামস on little cat feet, on silent hunches, and then moves on. এই এক্সট্রাক্টের এগেইনস্টে কোশ্চেন থাকবে, 5টা কোশ্চেন থাকবে, তোমরা জানো। আমি বেশ কয়েকটা কোশ্চেন দিয়ে দিচ্ছি, 9টা বা 10টা। এগুলি স্টাডি করে নেবে, নিজে তৈরি করবে অর্থ বুঝে। প্রত্যেকটার ক্ষেত্রে এই কথাটা মনে রাখবে, তবে তোমরা এক্সট্রাক্ট বেসের 5-এ 5 পেয়ে যাবে। এখানে আমি গ্রামার পারি না সেই দুর্বলতার প্রশ্ন আসে না, যদি তুমি ভালোভাবে টপিক্সটা পড়ে মিনিংগুলি পড়ে নাও। Now write the questions against this extract. Name the poet of the poem. Name the poet of the poem. লেখা হয়েছে। Next question, how does the fog come? How does the fog come? Next, where does the fog look and how? Where does the fog look and how? Next, what does the fog do? What does the fog do? What was the fog? Next question, what does the fog do in the end? Next, find a word from the stanza that means a part. Again repeating this question, find a word from the stanza that means a port for ships, a port, PORT, for ships. Next, what is the fog compared to? What is the poet compared to? Next, how does the fog come and go? How does the fog come and go? Next, find out the word in the above extract which means এর পর কোটেশন শুরু করে দাও। Sitting with knees bent, অথবা এটা দেওয়া থাকতে পারে a body part situated at the back. অনেক মিনিংগুলি অনেক রেফারেন্স বা নোটবুকে পেয়ে যাবে এই মিনিংগুলি।
আবার বলছি, ফাইন্ড আউট দ্য ওয়ার্ড ইন দ্য অ্যাবাভ এক্সট্রাক্ট হুইচ মিনস, কোটেশন শুরু করে দাও। মিনসটা কী দিয়েছি? সিটিং উইথ নিজ বেন্ট, অথবা দেওয়া থাকতে পারে এ বডি পার্ট সিচুয়েটেড অ্যাট দ্য ব্যাক। অবশ্যই লিখতে পেরেছ। এক্সট্রাক্ট 5 হয়ে গেল। এক্সট্রাক্ট 5-এর এগেইনস্টে আর কয়েকটা কোশ্চেন দিচ্ছি। হিয়ার হারবার মিন্স কয়েকটা অপশান দিয়ে দিচ্ছি। এ প্লেস হোয়ার শিপস আর অ্যানকর্ড। অপশান 2, এ প্লেস হোয়ার এরোপ্লেনস আর স্টেশনড, STATIONED. Next option, a place where cars are parked. Number 4, a place where audience sit together. These are the 4 option against harbor meaning. Next question, who is referred to as it? এটার মধ্যে কোটেশন দিয়ে নাও। নেক্সট, দ্য ফগ মুভস অন, এর এগেইনস্টে অপশান লিখো। নাম্বার 1, হারিড বাই। নাম্বার 2, স্লোলি। নাম্বার 3, হ্যাপিলি। নাম্বার 4, নান অফ দ্য এবাব। 5 নম্বর এক্সট্রাক্ট দেওয়া হয়ে গেল। দিস এক্সট্রাক্ট is taken from the poem The Fog. I think all of the student can understand. Now question number 6, extract number 6 from your poem. This is also, this is from the poem How to Tell Wild Animals. তোমাদের একটা poem আছে in your syllabus, How to Tell Wild Animals. স্টেঞ্জা 1 বের করেছ, মার্ক করে নাও। বলে দিচ্ছি প্রথম লাইনটা, ইফ এভার ইউ শুড গো বাই চান্স। লাস্ট অংশ, ইউ উইল নো ইট ইজ দ্য এশিয়ান লায়ন। নাও নাম্বার A, question against this extract. All of you know each extract has 5 questions. You have to answer 5 questions. Number 1, who is the poet? একটার মধ্যে লিখে নাও, নেম দ্য পোয়েম। বারবার পড়লে দেখবে এই ধরনের একটা প্রশ্ন করে, তো এটা অ্যান্সার তৈরি করে নিলে এটা কারেক্ট। গ্রামার পারিনার মধ্যে এটা প্রশ্ন আসে না। Now next, find out a word from the extract which means the same as a dangerous animal. Again, find out a word from the extract which means the same as a dangerous animal. Question number, এর এগেইনস্টে question C, মানে 3 নাম্বার, what does the poet mean by jungles in the east? Jungles in the east. T, what are the main features of Asian lion? Next, what happens when the lion roars? ROARS. Next number, where are the Asian lion found? Next question against this extract, tawny, TAWNY means stomach, body, yellowish brown in color. Number 4, strainer. 4টা অপশান দেওয়া আছে। 6 নম্বর এক্সট্রাক্ট হলো 7 নম্বর extract number 7. This extract is also from your poem How to Tell Wild Animals. This is stanza 5. বের করে নাও, stanza 5 মার্ক করো, লেখানো একটু সামনের দিকে। Though
টু ডিস্টিংগুইশ বিস্টস অফ প্রে। লাস্ট লাইন, বাট ইফ দে উইপ দে আর ক্রোকোডাইলস। 5 নম্বর স্টেঞ্জা মার্ক করে নিয়েছ। এবার কোশ্চেন্স এগেইনস্ট দিস এক্সট্রাক্ট। হু ইজ দ্য পোয়েট, নেম দ্য পোয়েম। সেম কোশ্চেন, সময়ের ব্যাপার না। এই স্টেঞ্জার এগেইনস্টে কোশ্চেন 2, হুইচ 2 animals are mentioned in the above extract। লেখা হয়েছে। সি নাম্বার, ফাইন্ড আউট ওয়ার্ডস from the extract which mean the same as। এর এগেইনস্টে 4টে অপশান লিখো। নাম্বার 1 হ্যাপি, নাম্বার 2 অপশান সামওয়ান নিউ টু জব। এগেইন আই এম টেলিং, ফাইন্ড আউট ওয়ার্ডসগুলি ফাইন্ড আউট করতে বলেছে ফ্রম দ্য এক্সট্রাক্ট হুইচ মিন। এটা অপশান দেওয়া হয়নি। দ্য সেম অ্যাজ হ্যাপি, হ্যাপি ওয়ার্ড একটা মিনিং ইউ হ্যাভ টু ফাইন্ড আউট ফ্রম দ্য গিভেন এক্সট্রাক্ট। অ্যানাদার সামওয়ান নিউ টু এ জব, এটার একটা মিনিং ইউ হ্যাভ টু ফাইন্ড ফ্রম দ্য এক্সট্রাক্ট। নাও এই প্রশ্নের হচ্ছে ডি নাম্বার কোশ্চেন, হোয়াট আর দ্য ফিচার্স, FEATURES, what are the features of the above mentioned animals? Next, where or when does a novice may get confused? Next, how does a hyena different from crocodile? Next, between which animal would it be difficult to differentiate? তো 7 নম্বর এক্সট্রার ইউনিটে প্রশ্নগুলি দেওয়া হলো। পোয়েম থেকে আর একটা পেসেজ দিচ্ছি, 8 নম্বর পেসেজ লিখে নাও। 7টা পেসেজ দেওয়া হলো, এবার 8 নম্বর পেসেজ পোয়েম থেকেই দেওয়া হচ্ছে। এটাও দেওয়া হচ্ছে হাউ টু টেল ওয়াইল্ড অ্যানিমেলস। এটা স্টেঞ্জা 1 ফ্রম হুইচ পোয়েম, হাউ টু টেল ওয়াইল্ড অ্যানিমেলস। স্টেঞ্জাটা একটু বলে দিচ্ছি, মার্ক করে নাও। ইফ এভার ইউ শুড গো বাই চান্স টু জঙ্গলস in the east, লাস্ট শব্দ, ইট ইজ দ্য এশিয়ান লায়ন। লেখা হয়েছে। তার এগেইনস্টে প্রশ্ন 1 নম্বর, হু কম্পোজ দ্য পোয়েম, নেক্সট কোশ্চেন, হোয়ার ক্যান ইউ মিট এ লায়ন? Next, how according to the poet can you identify it? What is the poet's real purpose to give such a suggestion? Which expression in the above stanza means a brown colored animal? লেখা হয়েছে। তাহলে পোয়েম থেকে এক্সট্রাগুলি কমপ্লিট করে দেওয়া হলো। এবার নাও প্রোজ থেকে দেওয়া হচ্ছে। তোমার পোয়েমের এক্সট্রাক্টগুলি পোয়েম থেকে বের করে এগুলি যথাযথভাবে তৈরি করে নেবে। এবার প্রোজ থেকে দেওয়া হচ্ছে। তোমরা প্রস্তুত আছো? অবশ্যই। এক্সট্রাক্ট বেস কোশ্চেন্স ফ্রম প্রোজ, extract based questions from prose। প্রথম, দ্য ডায়েরি অফ অ্যানি ফ্র্যাঙ্ক, এটা থেকে লিখে নাও, বই থেকে বের করে নাও। বইটা বের করে মার্ক করো প্যারা 2 প্যারা 3। বলে দিচ্ছি সেন্টেন্সটা, হোয়ার
কোথা থেকে পাচ্ছ লেখো। রাইটিং ইন এ ডায়েরি ইজ রিয়েলি স্ট্রেঞ্জ এক্সপিরিয়েন্স ফর, শেষ অংশটা লিখো, উইল নট মেক এ বিট অফ ডিফারেন্স। আবার বলছি, রাইটিং ইন এ ডায়েরি ইজ রিয়েলি স্ট্রেঞ্জ এক্সপিরিয়েন্স ফর, ডট দাও, লাস্ট অংশ, উইল নট মেক এ বিট অফ ডিফারেন্স। অবশ্যই তোমরা খুঁজেছ। I think you can able to find out. Now question, all of you know 5 question, 1 into 5. This question VSA, very short answer type question. Number 1, where from has this extract been taken? 2, who is I referred to here? 3, why did the writer feel the urge of writing a diary? লেখা হয়েছে। Number 4, why was writing a diary a strange experience? Strange experience for the speaker. Next question, who is the speaker of the above lines? লেখা হয়েছে। Next question, when did Anne say that paper has more patience than people? Next, why did not Anne, A capital লিখবে, নামটা এটা, want anyone to read her diary? Again I am repeating this. Why did not Anne want anyone to read her diary? Next, find out words from the extract that mean, তার এগেইনস্টে 4টা অপশান দিয়ে দিচ্ছি। লিথার্জিক, নাম্বার 1 অপশান। নাম্বার 2, আনফ্যামিলিয়ার। নাম্বার 3, ডিপ থট। নাম্বার 4, none of the above. Next question, what does the word listless, listless, listless এর মধ্যে কুড়িশান দিয়ে নাও, used in the extract mean? এর এগেইনস্টে অপশানগুলি দেখে নাও। 1 নম্বর অপশান আনকাউন্টেবল, 2 নম্বর many, 3 নম্বর numberless, next last option lack of energy, lack of energy. Next question, Anne sat at home bored, B-O-R-E-D, bored, and listless when she felt, felt এর ইংলিশে 4টা অপশান দেওয়া হচ্ছে। elated, E-L-A-T-E-D, tired, depressed, disturbed. Last question again is this extract, how old is the narrator of the given extract? লেখা হয়েছে। প্রোজ থেকে প্রথম এক্সট্রাক্ট দেওয়া হলো। অ্যানে ফ্র্যাঙ্ক থেকে আরেকটা এক্সট্রাক্ট দিচ্ছি, 17 প্যারা। ফাইন্ড আউট, পেপার পেজ দেখছো, প্যারা 17, দ্যাট ইজ প্যারাগ্রাফ 17। অ্যানে ফ্র্যাঙ্ক, দ্য ডায়েরি অফ অ্যানে ফ্র্যাঙ্ক। এর মধ্যে 17 নম্বর প্যারাটা দেখো, মিস্টার কিসিং had a good laugh at my arguments, but when I proceed to talk my way through the next lesson he assigned, লিখে ডট দিয়ে লাস্ট অংশ মিস্ট্রেস,
তার এগেইনস্টে এটা পেয়েছো অবশ্যই, তার এগেইনস্টে প্রশ্নগুলি লিখে নাও। ফ্রম হুইচ প্রোজ পিস ইজ দ্য এক্সট্রাক্ট টেকেন? লেখা হলো বি, হু ওয়াজ মিস্টার কিসিং, হু ওয়াজ মিস্টার কিসিং হলো। নেক্সট, হোয়াট ওয়াজ এনএস সেকেন্ড অ্যাসাইনমেন্ট given by her teacher, given by her teacher লেখা হয়েছে। নেক্সট, why was NA punished during the third lesson? Next, find word in the passage that means a talkative person, a talkative person. Again question, next, how many question do you write? 5টা প্রশ্ন দেওয়া হয়েছে, এটা ভালো করে পেসেজটা পড়ে নেবে। এবার পেসেজ নাম্বার, দ্যাট ইজ এক্সট্রাক্ট নাম্বার 3, এক্সট্রাক্ট নাম্বার 3 কোথা থেকে দেওয়া হয়েছে? এন অফ ডায়েরি অফ এন এ ফ্র্যাঙ্ক থেকে দেওয়া হচ্ছে। বের করে নাও। প্যারা 13, our entire class is quaking in its boats. The reason, of course, is the forthcoming meetings in which the teachers decide who will move up. ডট ডট দিয়ে লাস্ট অংশ লিখে নাও। ক্রিয়েচার্স অন আর্থ, তার এগেইনস্টে প্রশ্নগুলি লিখো এই এক্সট্রাক্টের এগেইনস্টে। নাম্বার 1, from which prose piece is the above extract taken? Number 2, who were the children, why were the children tensed? Next, what was NA's attitude toward the result? Next, find words in the passage that means, দুইটা দিয়েছি। 1 নাম্বার tremble, 2 নাম্বার about to happen লেখা হয়েছে। নেক্সট কোশ্চেন লিখো, why was the entire class quaking in its boots? Again I am repeating this question, why was the entire class quaking in its boot? Next, what were the students of NS class betting for? Again I am repeating, what were the students of NS class betting for? Next question, what opinion did NA Frank have about her classmates? Next, in the above extract, NA's entire class was, অপশান দিচ্ছি, excited, Roman 2, cheerful, Roman 3, nervous, Roman 4, confused লেখা হয়েছে। নাও 5 নাম্বার 4 এক্সট্রাক্ট 4 প্রোজ থেকে দেওয়া হচ্ছে এক্সট্রাক্ট 4, এটাও দেওয়া হচ্ছে ডায়েরি অফ এন এ ফ্র্যাঙ্ক, ডায়েরি অফ এন এ ফ্র্যাঙ্ক প্যারা 8, 7 নম্বর যেখানে পেয়েছে এর পরে প্যারাটা দেখো, মাই ফাদার দ্য মোস্ট অ্যাডোরেবল ফাদার আই হ্যাভ এভার সিন didn't marry my mother until he was 36. লাস্ট অংশ লিখে নাও, বার্থডে প্রেজেন্ট ফর মেগট। ইতিমধ্যে পেয়েছ, তার এগেইনস্টে কোশ্চেনগুলি লিখে নাও। হোয়াই ওয়াজ দ্য নেরেটর অ্যালং উইথ হার সিস্টার সেন্ট টু আচেন? নাম্বার 2, ইন হুইচ সেঞ্চুরি ওয়াজ দ্য নেরেটর বর্ন? 4 নম্বর প্যারা এগেইনস্টে এতটুকু আজকে দেওয়া হলো। পরবর্তী পর্বে তোমরা পাবে, তোমরা নোটিফিকেশান যথাসময় পেয়ে যাবে। তোমরা AKB টিউবের ইউটিউব থেকে AKB টিভি চ্যানেল
এটা সাবস্ক্রাইব করে নেবে, যথাসময়ে নোটিশ পেয়ে যাবে। পরবর্তী পর্বে বাকি অংশগুলি দেওয়া হচ্ছে।